তো বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খান এবং সুকুমার। আমরা গতকাল এটা নিয়ে কথা বলেছিলাম। এবার প্রথম দিকে যেরকম শোনা যাচ্ছে একটা মাসি অ্যাকশন ফিল্ম হতে চলেছে, তো সেরকম কিছু হচ্ছে না। যেটা আপডেট সেটা আরও বেশি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এটা একটা রুরাল ব্যাকড্রপের ওপরে গল্প হতে পারে এবং এটা একটা পলিটিক্যাল স্লট হতে পারে। মানে ছবির মধ্যে অ্যাকশন সব থাকবে, তবে শাহরুখ খানের যে ক্যারেক্টারটা তাকে অ্যান্টি হিরো রূপে আমরা পাবো, ঠিক আছে। তবে সেটা কিন্তু আঞ্জাম বা ডার ওরকম ধরনের ছবি নয়, ঠিক আছে। সেটা একটা পলিটিক্যাল ছবি হতে পারে এবং রুরাল ব্যাকড্রপের ওপরে। এবার দেখুন, জওয়ানের যখন প্রথম অ্যানাউন্সমেন্ট আসে, ওই ট্রেন হাইজ্যাক জিনিসপত্র শোনা যায়, তো ইনিশিয়াল এসব শুনে যে কারোরই মনে হবে যে হয়তো শাহরুখ খানের ক্যারেক্টারটা অ্যান্টাগনিস্ট বা ডুয়াল রোল থাকবে এরকম কিছু। কিন্তু সে ওটা করে, ঠিক আছে, সে কি দাবি রাখছে, তার স্টেটমেন্টটা কি, জওয়ানে কি বলতে চেয়েছে, তো মেবি ওরকম মাসিয়া টাইপের কিছু হতে পারে যাকে ইনিশিয়ালি দেখলে খারাপ মনে হবে, বাট সে খারাপ নয়। আর আমাদের বাংলার যা খবর মাধ্যম, ঠিক আছে, সেখানে এই আপডেটটাকে হেডলাইন এমনভাবে করেছে যে শাহরুখ খান এই ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করবে এবং মুখ্য চরিত্র অভিনয় করতে পারে আল্লু অর্জুন। আল্লু অর্জুনের 2028-এর আগে কোনো ছবি হবে না এবং সে সুকুমারের সাথে পরবর্তী প্রজেক্ট করলে পুষ্পা 3 করবে। আপনার মনে হয় শাহরুখ খান নিজের জীবনের এখন সেই জায়গাটা রয়েছে যে আল্লু অর্জুনের মতো একজন অ্যাক্টরের সাথে সে ছবি শেয়ার করবে নিজে অ্যান্টাগনিস্ট হয়ে, এবং আল্লু অর্জুন এরকম ধরনের ছবিতে পার্টিসিপেট করবে? কখনো সম্ভবই না। মানে এরা ভুয়ো নিউজ ছড়ানোর জন্য যা ইচ্ছা বলতে পারে। তো দেখার আপডেট আপাতত এইটুকুই আপডেট যে সুকুমারের সাথে শাহরুখ খানের একটা কোলাবোরেশন হতে পারে, যেটা একটা রুরাল ব্যাকড্রপের হতে পারে এবং সেখানে শাহরুখ খানের ক্যারেক্টারটা অ্যান্টি হিরো হতে পারে। তাকে দেখলে প্রথমে আমাদের এই অ্যান্টি হিরো টাইপের কিছু মনে হতে পারে। তো দেখার এই ছবিটা যদি আসে তাহলে, মানে এখনও তো কিছু কনফার্ম না, নাও আসতে পারে, এরকম অনেক কিছুই শোনা যায়। যদি হয় তাহলে জাস্ট ভাবুন সুকুমার শাহরুখ খানকে কীভাবে প্রেজেন্ট করবে, ছবিটা বক্স অফিসে কী করবে। মানে এটা ভাবলেই তো বক্স অফিসে সব রেকর্ড রেস্ট ইন পিস। এবার যদি আমরা পরবর্তী আপডেট দিই তো সেটা হচ্ছে রেড 2, যে ছবিটা বহুবার পোস্টপোন হয়েছে, সেই ছবিটা ফাইনালি আসবে। তবে তার আগে ছবি ট্রেলার কবে আসবে, যেরকম যে শোনা যাচ্ছে অজয় দেবগনের জন্মদিনের দিন অর্থাৎ 2 এপ্রিল এই ছবি ট্রেলার আসতে পারে। দেখার ট্রেলারটা হয় কেমন, আমি এই ছবিটা ট্রেলারের জন্য এক্সাইটেড, চাই ছবিটা খুব ভালো হোক। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, আগামীকাল তো সিকান্দারের গান আসছে, ঠিক আছে, তবে সিকান্দারের ট্রেলার কবে আসবে? দেখুন, সিকান্দারের কিন্তু এখনও ট্রেলার আসেনি। যেরকম যে আপডেট রিলিজের ঠিক 7 থেকে 8 দিন আগে যেরকম জওয়ানের ক্ষেত্রে হয়েছিল, সেরকমই সিকান্দারের টিম অ্যাপ্লাই করবে। সিকান্দারের ট্রেলার আসবে ঠিক রিলিজের 1 সপ্তাহ আগে। দেখার ট্রেলারটা কেমন হয়। ট্রেলারের জন্য নাকি অনেক সারপ্রাইজেস তারা বাঁচিয়ে রেখেছে অডিয়েন্সকে ধাক্কা দেওয়ার মতো। দেখার সেটা কীরকম লেভেলের হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অজয় দেবগন জগন শক্তির পরবর্তী ছবি, যেটা একটা জঙ্গল অ্যাডভেঞ্চার। এই ছবিটা বিগ বাজেট ছবি। সেই ছবিটা টাইটেল হচ্ছে রেঞ্জার এবং সেই ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করবে সঞ্জু বাবা এবং ছবিতে ফিমেল লিডের চরিত্র অভিনয় করতে চলেছে তামান্না ভাটিয়া। তো দেখার এই জঙ্গল অ্যাডভেঞ্চার ছবিটা হয় কেমন। অজয় দেবগনের প্রোডাকশন হাউস ছবির ভিএফএক্সের দায়িত্ব নিয়েছে। দেখার এই ছবিটা ভিজুয়ালি কতটা সারপ্রাইজিং হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে কান্তারা 2। এই ছবিটা 2 অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তীর সময় সোলো রিলিজ হবে। তার কারণ জওয়ানি হ্যাঁ তো ইশক হোনা হ্যাঁ বরুণ ধাওয়ানের ছবি, সেই ছবিটা পোস্টপোন হবে, যেই কারণে এই ছবিটার সোলো রিলিজ হবে এবং কান্তারা 2 নিয়ে যা হাইপ থাকবে সেই সময় ব্যাপক ব্যবসা করবে এই ছবিটা। টিম দাগি আরও একটা পোস্টার ড্রপ করেছে আফরান নিশোর। তার সাইড ফেস যেরকমভাবে সে দাঁড়িয়ে রয়েছে, যেরকম তার লুক, যেরকম তার চাউনি, যেরকম তার অ্যাগ্রেসিভ আইজ, আমার হেভি লেগেছে এই পোস্টারটা। এবং তাদের পোস্টারের মধ্যে যেরকম একটা টিল অরেঞ্জ গ্রিনের যেরকম ধরনের একটা ভাইবস তারা রাখছে, কন্ট্রাস্টটা পুরো ডিফার করছে, সেটা না খুব ডাস্টি, খুব রাগেড লাগছে, ভালো লাগছে। এবং আফরান নিশো সারা ছবিতে যেরকম ধরনের অলিভ গ্রিন, যেরকম একটা ডার্ক শেডের শার্টগুলো পরছে, তাকে ভালো লাগছে। তার লুকটার মধ্যেই ওই রাগেড ব্যাপারটা রয়েছে। তো এই পোস্টারগুলো ভীষণ ভালো। আমি চাই ট্রেলারটা খুব ভালো হোক এবং ছবিটা খুব ভালো হোক। দাগি যাতে কোনোভাবে আমাদের নিরাশ না করে। এই পোস্টারটা ডেফিনেটলি বেশ ভালো। এবং অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে লাইকা প্রোডাকশন নিয়ে। লাইকা প্রোডাকশন তারা যেরকম লস দেখেছে, মেবি লাইকা প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই লেটেস্ট আপডেট। এবার দেখার তাদের যে কটা কাজ বাকি ছিল, যার মধ্যে ইন্ডিয়ান 3 অন্যতম, সেই কাজগুলো রিলিজের পর সেটা হয় না কোনোভাবে সেটা সলভ হয়ে যায়। তার কারণ তারা যেভাবে লস দেখেছে সেটা হিউজ লস এবং সেটা থেকে তারা রিকভার করতে পারছে না, যেই কারণে এত দিনের এত বড় প্রোডাকশন হাউস লাইকা সেটা বন্ধ হয়ে যেতে পারে, এমনটাই ভেতরকার খবর। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।